হাচ নামের এই ব্যক্তি ছুটি কাটাতে তার স্ত্রী সন্তান নিয়ে একটা রিসোর্টে যায়। আনন্দ উল্লাস করার জন্য গেলেও সেখানে তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যায়। হাচকে দেখতে সহজ সরল হওয়ায় সবাই ভাবে এ আর কি বা করতে পারবে, কিন্তু তারা জানতো না এই ব্যক্তি হচ্ছে একজন আন্ডারকভার কিলার। বড় বড় মাফিয়া যাদেরকে পুলিশ ডিপার্টমেন্ট এমনকি সরকারও কিছু করতে পারে না, হাচ তাদেরকে গোপনে হত্যা করে। হাচ এমন একজন ফাইটার যে একাই খালি হাতে 15-20 জনকে সহজেই হারাতে পারে। অর্থাৎ হাচ হচ্ছে সরকারের এমন একজন হাতিয়ার যে আইনের ঊর্ধ্বে কাজ করে। যারা আইনের হাত থেকে কোনোভাবে বেঁচে যায় হাচ তাদেরকে শাস্তি দেয়। তবে সে দীর্ঘ সময় এই কাজ করতে করতে বোর হয়ে গেছে, তাই সে অপশন নিতে চাইছে। কিন্তু কথায় আছে কাজ থেকে অপশন নেওয়া গেলেও অভ্যাস থেকে অপশন নেওয়া যায় না। সে যেখানেই যায় সেখানে কিছু না কিছু গ্যাঞ্জাম লেগেই যায়। তাছাড়াও প্রথম মুভিতে হাচ রাশিয়ান মাফিয়ার কয়েক মিলিয়ন ডলার পুড়িয়ে দিয়েছিল, তাই তাকে আবারও দি বারবারের আন্ডারে অ্যাসাসিন হিসেবে কাজ করে সেই টাকা পরিশোধ করতে হচ্ছে। এখনও সে প্রায় 30 মিলিয়ন ডলারের বেশি ঋণ আছে। এভাবেই অনেকগুলো মিশন কমপ্লিট করার পর পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য সে কিছুদিনের জন্য ছুটি চায়। হ্যান্ডেলার তাকে ছুটি তো দেয়, তবে বলে দেয় হাচ যেখানেই যাবে সেখানেই ঝামেলা লাগাবে, তার কপালে ছুটি আছে বলে মনে হয় না। এরপর হাচ তার স্ত্রী বেকা, ছেলে ব্র্যাডি, ছোট মেয়ে স্যামি আর বাবা ডেভিডকে নিয়ে ছুটি কাটাতে প্লামারভিল নামক একটা শহরে বেড়াতে যায়। হোটেলে উঠতেই হাচের স্ত্রী বেকা হাচকে সতর্ক করে দেয় এখানে যেন হাচ কোনো রকমের ঝামেলায় না জড়ায়। তারা ফ্যামিলি নিয়ে ছুটিতে এসেছে আর সুন্দরভাবে ছুটিটা কাটাতে চাইছে। হাচ বলে সে এখানে কোনো ঝামেলা করতে আসেনি। এরপর তারা রেডি হয়ে ওয়াটার পার্কে গিয়ে জানতে পারে এখানে একটা দুর্ঘটনা ঘটার কারণে ওয়াটার পার্ক বন্ধ আছে। তাই তারা ওয়াটার পার্ক ক্যান্সেল করে হটডগ খেতে চলে যায়। সেখানে হাচের সাথে শহরের একজন অফিসারের সাথে দেখা হয়। হাচ অন্যমনস্ক হয়ে অফিসারের দিকে তাকিয়ে থাকায় সেই অফিসার হাচের দিকে এগিয়ে আসে, তবে এতে কোনো ঝামেলা সেখানে হয় না। তারা হটডগ খাওয়া শেষে গেমস খেলতে চলে যায়। গেম খেলার সময় হাচের ছেলে ব্র্যাডির দিকে কয়েকটা মেয়ে বারবার তাকাচ্ছিল, তাই বন্ধুত্ব করার জন্য ব্র্যাডি তাদেরকে গেমের কিছু টিকিট দেয়। এর কিছুক্ষণ পর একটা ছেলে এসে ব্র্যাডিকে বলে ব্র্যাডি একটু আগে যে মেয়েটাকে টিকিট দিয়েছে সে তার গার্লফ্রেন্ড। ব্র্যাডি তার গার্লফ্রেন্ডের সাথে ভাব জমাতে চেয়েছে, তাই তাকে সরি বলতে হবে। ব্র্যাডি বলে সে সরি বলার মতো কাজ করেনি, তাই সে সরি বলবে না। এটা শুনে ম্যাক্স নামের সেই ছেলেটা ব্র্যাডির ছোট বোনের হাত থেকে পুতুল কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। ব্র্যাডি নিজেও তার বাবার মতোই রাগী, সাথে সাথেই সে ম্যাক্সকে একটা ঘুষি মেরে দেয়। এতে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে একজন সিকিউরিটি গার্ড এসে ম্যাক্স নামের ছেলেটাকে কিছু না বলে ব্র্যাডিকে ধাক্কা মেরে ফেলে দেয়। হাচ এসে মিটমাট করার চেষ্টা করলে সিকিউরিটি গার্ড হাচের ফ্যামিলিকে অপমান করে বের করে দেয়। সবকিছু মেনে নিলেও গার্ডকে তার মেয়ের মাথায় থাপ্পড় মারতে দেখে হাচের ভিতরে থাকা ফাইটার জেগে ওঠে। বাইরে বের হয়ে হাচ বলে সে ভুলে তার মোবাইলটা ভিতরে রেখে এসেছে। এটা বলেই ভিতরে গিয়ে গার্ডগুলোকে প্রচুর মারতে শুরু করে, স্পেশালি সেই গার্ড যে তার মেয়ের মাথায় থাপ্পড় মেরেছিল। তাকে মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলে। ততক্ষণে হাচের ফ্যামিলি ফিরে এসে হাচের এমন রূপ দেখে ফেলে। এই ঘটনার জন্য হাচকে তার ফ্যামিলি সহ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। হাচ ব্র্যাডিকে বলে সে জানে ব্র্যাডি তার বোনকে বাঁচানোর জন্যই মারামারি করেছিল। তার এভাবে মারামারি করা ঠিক হয়নি, তার মাথা ঠান্ডা রাখার দরকার ছিল। ব্র্যাডি হাচের কথা শুনে অবাক হয়ে বলে কে কাকে এই জ্ঞান দিচ্ছে? হাচ নিজেই তো কন্ট্রোল হারিয়ে এত বড় ঝামেলা তৈরি করলো। এরপর একজন বড় অফিসার হাচকে তার চেম্বারে ডেকে নেয়। এই অফিসারের নাম হচ্ছে ওয়েট মার্টিন। সে অনেক রেগে আছে, কারণ হাচের ছেলে ম্যাক্স নামের যে ছেলেটাকে মেরেছে সে এই অফিসারেরই ছেলে। ম্যাক্স একজন বেসবল প্লেয়ার। ব্র্যাডি ম্যাক্সের হাতে আঘাত করেছে, যার কারণে ম্যাক্স এখন ঠিকভাবে বল থ্রো করতে পারবে না। যদিও মার্টিন অনেক রেগে আছে, কিন্তু কোনো একটা কারণে সে হাচকে ছেড়ে দেয় আর তৎক্ষণাৎ এই শহর ছেড়ে চলে যেতে বলে। কিন্তু হাচ বেরিয়ে যাওয়ার পর অন্য একজন অফিসার অ্যাভিল বলে অফিসার মার্টিন হাচকে ছেড়ে দিল, সে এত সহজে হাচকে ছাড়বে না। সে অফিসার ড্যানকে কিছু গুন্ডা নিয়ে হাচের পিছু করতে বলে। হোটেলে ফিরে আসার পর বেকা হাচের সাথে অনেক রাগারাগি করে। তারা এখানে একটা ভালো সময় কাটাতে এসেছিল, কিন্তু হাচের কারণে এখন তাদেরকে বিপদে পড়তে হয়েছে। ব্র্যাডি হাচকে দেখে মারামারি করতে শিখছে। তখন হাচ অনেক বুঝিয়ে সরি বলে বেকাকে শান্ত করে আর বলে সামনে সে এমন কিছুই করবে না। অফিসার মার্টিন হাচকে ফ্যামিলি নিয়ে চলে যেতে বললেও হাচ ফিরে না গিয়ে পরদিন আবারও ঘুরতে বের হয়। বিভিন্ন জায়গায় আনন্দ করার পর একসময় হাচ লক্ষ্য করে অফিসার ড্যান তার পিছু করছে। হাচ বুঝতে পারে গতকালকের ঝামেলা এখনও শেষ হয়নি, তাই সে সবাইকে বোট রাইডের জন্য নিয়ে যায়। তখন কিছু গুন্ডাও সেদিকে আসে। সে তার স্ত্রী সন্তানদেরকে বোটে উঠিয়ে দেয় আর নিজে পাড়েই থেকে যায়। বেকা জিজ্ঞেস করে সে কেন বোটে উঠছে না। হাচ বলে তার পেটে ব্যথা হচ্ছে, তাই সে এখানে একটু রেস্ট নেবে। সেই বোটটা ছেড়ে চলে যাওয়ার পর হাচ অন্য একটা বোটে গিয়ে উঠে যায়। অফিসার ড্যানও কয়েকজন গুন্ডা নিয়ে বোটে উঠে। বোট ছেড়ে দেওয়ার পর হাচ ড্যানকে জিজ্ঞেস করে তারা কেন হাচের পিছু করছে।
ড্যান বলে মার্টিন তো তাকে চলে যেতে বলেছিল, তাহলে সে এখনো এই শহর ছেড়ে যায়নি কেন? হাজ বলে সে এখানে ফ্যামিলি নিয়ে আনন্দ করতে এসেছে, মেমোরিজ বানাতে এসেছে, তাহলে একদিনের মধ্যে চলে যাবে কেন? এর পরপরই ড্যানের সাথে আসা গুন্ডাগুলো হাজকে আক্রমণ করে। তারা তো ভেবেছিল হাজ একজন সাধারণ ট্যুরিস্ট, কিন্তু আমরা তো জানি সে একজন ভয়ঙ্কর কিলার। হাজ সবগুলো গুন্ডাকে খুবই ব্রুটালভাবে মারে, এতে হাজ নিজেও আহত হয়। এভাবেই অনেকক্ষণ ফাইট করার পর এক পর্যায়ে অফিসার ড্যান ছুরি দিয়ে অ্যাটাক করলে হাজের কোণে আঙুল কেটে যায়। সে ধরার চেষ্টা করলে কাটা অংশ পানিতে পড়ে যায়, আর সাথে সাথেই একটা মাছ আঙুলটা খেয়ে ফেলে। এই সুযোগে একজন ঘুষি দিয়ে হাজকে পানিতে ফেলে দেয়। তারা ভাবে হাজ পানিতে ডুবে মারা গেছে। ড্যান যে গুন্ডাদেরকে হাজকে মারার জন্য এনেছিল তারা তো ড্যানের উপর প্রচণ্ড রেগে যায়। ড্যান বলেছিল একজন ট্যুরিস্টকে মারতে হবে, কিন্তু হাজ যেভাবে তাদেরকে মেরেছে তাতে কোনোভাবেই মনে হচ্ছে না সে সাধারণ কেউ, তাই তাদেরকে পেমেন্ট আরও বাড়িয়ে দিতে হবে। এর কিছুক্ষণের মধ্যেই হাজ আবারও পানি থেকে বোটে উঠে আসে। প্রচণ্ড রাগে এবার হাজ কমব্যাট মোডে ফাইট করতে শুরু করে। মার খেয়ে প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে যায়, কারো দাঁত ভেঙে যায়, কারো কাঁধে নোঙর ঢুকিয়ে দেয়, আর শেষে ড্যানকে ঘুষি মারতে মারতে হাজ বলে, আমি এখানে শুধুই আমার পরিবারের সাথে ছুটি কাটাতে এসেছি। এরপর সেখান থেকে বের হয়ে হাজ তার ভাই হ্যারিকে কল করে আর বলে যে সে প্লামারভিলে ছুটি কাটাতে এসেছে। এখানে তার সাথে এমন কিছু ঘটছে যাতে তার মনে হচ্ছে প্লামারভিল আর আগের মতো নেই। হ্যারি বলে তাদের বাবা ডেভিড তাদেরকে ছোটবেলায় প্লামারভিলে শুধুই ঘোরার জন্য নিয়ে যায়নি, মূলত তাদের বাবা তখন সেখানে একটা মিশনে গিয়েছিল। বলে রাখি হাজের বাবা ডেভিড নিজেও একজন এক্স অফিসার। হ্যারি জানায় প্লামারভিল স্মাগলারদের একটা পুরনো বাণিজ্যিক রুট, এখানে বিশাল বড় একটা সিন্ডিকেট চলে, পুলিশ নিজেও এই সিন্ডিকেটের সাথে জড়িত। তখন আমরা অফিসার অ্যাভিল আর মার্টিনকে স্মাগলারদের সাথে কাজ করতে দেখি। মার্টিন তার ছেলে ম্যাক্সকে স্কুল থেকে আনার জন্য চলে যায়। তখন ড্যান অ্যাভিলকে কল করে জানায় হাজ কোনো সাধারণ ট্যুরিস্ট না, সে যতজন গুন্ডাকে নিয়ে গিয়েছিল হাজ সবাইকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে, তার নিজের দাঁত আর চোয়ালও ভেঙে গেছে। এদিকে হাজ বারবার সেই হ্যান্ডেলারকে কল করে জানায় সে প্লামারভিলে এসে বিপদে পড়ে গেছে। হ্যান্ডেলার আগেই জানতো এমন কিছু ঘটবে। সে হাজকে বলে প্লামারভিল হলো মাফিয়াদের একটা আড্ডা, এখানে কানাডা থেকে ড্রাগস, গানস, ভাইরাস সহ আরও অনেক ভয়ঙ্কর জিনিস আসে, আর এখান থেকে অনেক অজানা জায়গায় এগুলো সাপ্লাই দেওয়া হয়। এটা অনেক বড় একটা নেটওয়ার্ক, আর এই পুরো সিন্ডিকেটের লিডার হচ্ছে ল্যান্ডিনা। রাশিয়ান মাফিয়াদের সাথে ঝামেলা করলে তারা বন্দুক নিয়ে বাড়িতে এসে হামলা করে, কিন্তু ল্যান্ডিনার সাথে কেউ ঝামেলা করলে ল্যান্ডিনা তার পরিবারের সদস্যদের এনে তার সামনে টর্চার করে দেখতে বাধ্য করে। তাই যা হয়ে গেছে তা নিয়ে আর ঝামেলা না বাড়িয়ে মিটমাট করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এরপরই আমরা ল্যান্ডিনাকে দেখতে পাই। ল্যান্ডিনা তার ক্যাসিনোতে গিয়ে জানতে পারে কয়েকজন প্লেয়ার চিটিং করে খেলছে। সে চিটিং একদমই পছন্দ করে না, তাই সে চিটিং করা প্লেয়ারদেরকে খুবই ব্রুটালভাবে হত্যা করে ফেলে। এই ঘটনা যাতে আর কেউ জানতে না পারে তাই ক্যাসিনোতে থাকা সবাইকে মেরে ফেলার অর্ডার দেয়। তখন অফিসার মার্টিন ল্যান্ডিনাকে জানায় এটাই তার লাস্ট শিপমেন্ট, এর মাধ্যমে তার বাবার নেওয়া ঋণ পরিশোধ হয়ে যাবে। এরপর থেকে সে আর ল্যান্ডিনার হয়ে কাজ করবে না। ল্যান্ডিনা বলে তার সাথে একবার যে কাজ করে সে মৃত্যু ছাড়া আর কোনোদিনই বের হতে পারবে না। এই একই কারণে মার্টিনের বাবাও মারা গিয়েছিল। এটা বলে ল্যান্ডিনা কল কেটে দেয় আর অ্যাভিলকে কল করে বলে মার্টিন ভুলে যাচ্ছে সে কার জন্য কাজ করে। মনে করিয়ে দেওয়ার জন্য মার্টিনের ছেলে ম্যাক্সকে কিডন্যাপ করতে বলে, যেই কথা সেই কাজ। সাথে সাথেই অ্যাভিল লোক দিয়ে মার্টিনের ছেলে ম্যাক্সকে কিডন্যাপ করে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে। আর এদিকে একই সময়ে হ্যান্ডেলারের থেকে লোকেশন নিয়ে হাজও সেখানে আসে। হাজ সেখানে থাকা টাকার উপর পেট্রোল ঢেলে দিয়ে লাইটার জ্বালিয়ে বলে সে চাইলে মুহূর্তের মধ্যে আগুন লাগিয়ে এই টাকাগুলো সহ পুরো ফ্যাক্টরিটাই জ্বালিয়ে দিতে পারে। এতে ল্যান্ডিনা অ্যাভিলের উপর অনেক রেগে যাবে। অ্যাভিল জিজ্ঞেস করে সে কি চায়। হাজ বলে সে শুধুই ছুটি চায়। এখান থেকে বের হওয়ার পর তারা কেউ যেন আর হাজের পিছু না করে। এই সময়ে ঝামেলা না বাড়ানোই ভালো হবে ভেবে অ্যাভিল হাজের কথা মেনে নিয়ে হাজকে চলে যেতে বলে। হাজ চলে যাচ্ছিল, তখনই ম্যাক্স গাড়ি থেকে বের হয়ে আসে। ম্যাক্সকে হাত পা বাঁধা অবস্থায় দেখে হাজ বুঝতে পারে অ্যাভিল ম্যাক্সকে কিডন্যাপ করেছে। সে কোনো কিছু না করেই ফ্যাক্টরি থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে যায়। কিন্তু কিছু একটা ভেবে হাজ আবারও গাড়ি নিয়ে ফিরে আসে আর ফ্যাক্টরিতে ঢুকে মারামারি শুরু করে দেয়। সেখানে মারাত্মক গোলাগুলি শুরু হয়ে যায়। হাজ একে একে সবাইকে মেরে ফেলে। তার ফাইটিং স্টাইল এতটাই দারুণ যে বারবার জন উইকের কথা মনে পড়ে যাচ্ছিল। সবাইকে মেরে ম্যাক্সকে মুক্ত করে নিয়ে যাওয়ার সময় হাজ সেখানে থাকা টাকাগুলোতে আগুন লাগিয়ে দেয়। এরই সাথে ফ্যাক্টরিতে থাকা কেমিক্যালে আগুন লেগে পুরো ফ্যাক্টরি ধ্বংস হয়ে যায়। হাজ ম্যাক্সকে নিয়ে চলে যায়।
কোটি টাকার লস হয়েছে শুনে ল্যান্ডিনা তো অনেক রেগে যায়। খোঁজ নিয়ে জানতে পারে যে তার ফ্যাক্টরিটা জ্বালিয়েছে সে তার ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে এসেছে। অ্যাবিল বেঁচে তো ফিরে এসেছে, তবে অনেক আহত হয়ে গেছে। সে ল্যান্ডিনাকে বলে হাচ এখনও হোটেল থেকে চেক আউট করেনি, মানে তার ফ্যামিলি এখনও হোটেলেই আছে। হাচকে ধরতে হলে তাদের কাছে যতজন সোলজার আছে সবাইকে নিয়ে যেতে হবে। এদিকে হাচ ম্যাক্সকে নিয়ে ফ্যামিলির কাছে ফিরে আসে। সে ব্র্যাডিকে ম্যাক্সের সাথে বন্ধুত্ব করে নিতে বলে। ম্যাক্স আর ব্র্যাডির মধ্যে আগে একবার মারামারি হয়েছে, তবে সেসব ভুলে তারা একে অপরের সাথে হাত মেলায়। হাচের এই অবস্থা দেখে তার বাবা ডেভিড বলে, দেখে মনে হচ্ছে হাচকে এখন অনেক কাজ করতে হবে। ডেভিড জানে তার ছেলে কোনো সাধারণ মানুষ না। তবে বেকা হাচের এই ধরনের জীবনের জন্য মন খারাপ করে। হাচ বলে সে এটা ইচ্ছে করে করেনি, তার নিজের উপর কন্ট্রোল থাকে না। তবে বেকা বলে যা হয়েছে এখন সেটা তারা একসাথে মিলে সমাধান করবে। এই কথা শুনে তো হাচের কনফিডেন্স আরও বেড়ে যায়। এরপর সে অফিসার মার্টিনের সাথে দেখা করতে যায়। মার্টিন তো হাচকে দেখে রেগে গিয়ে আক্রমণ করতে শুরু করে। হাচ তাকে থামিয়ে বলে ম্যাক্স এখন তার কাছে আছে। ল্যান্ডিনা ম্যাক্সকে কিডন্যাপ করেছিল, তখন সে ম্যাক্সকে উদ্ধার করেছে। এরপর তারা একসাথে বসে ড্রিঙ্কস করতে করতে কি ঘটেছে সেই ব্যাপারে কথা বলে। ম্যাক্সকে বাঁচানোর জন্য হাচ এত বড় বিপদ নিজের কাঁধে তুলে নিয়েছে শুনে মার্টিন হাচকে ধন্যবাদ জানায়। মার্টিন বলে ল্যান্ডিনা একটা নরপিশাচিনী, সে প্রথমে তার বাবাকে হত্যা করেছে, এখন ম্যাক্সের পিছনে পড়েছে। হাত জিজ্ঞেস করে ল্যান্ডিনা এখন তাদের সাথে কি করবে। মার্টিন জানায় এর থেকেও অনেক ছোট কারণে ল্যান্ডিনা অনেকের পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে, এখন সে নিশ্চয়ই এই জায়গায় তাদেরকে মারার জন্য আসবে। মার্টিনের বাবা ল্যান্ডিনার সাথে লড়াই করার জন্য সব রকমের প্রস্তুতি নিয়েই রেখেছিল, কিন্তু তার বাবা কিছু করার আগে ল্যান্ডিনা তার বাবাকে হত্যা করেছিল। এবার হাত চাইলে সেই ওয়েপন্সগুলো ব্যবহার করে ফাইট করতে পারবে। এরপর তারা ওয়েপন্সগুলো নিয়ে একটা অ্যামিউজমেন্ট পার্কে চলে যায়। পুরো পার্কটাই তারা খালি করে দিয়ে একটা যুদ্ধের ময়দান তৈরি করেছে, এখানেই তারা ল্যান্ডিনার সাথে লড়াই করবে। হাচের ভাই হ্যারিও হাচকে সাহায্য করতে চলে আসে, আর তাদের বাবা ডেভিড তো আছেই। তারা চারজন মিলে পুরো পার্কের বিভিন্ন জায়গায় ফাঁদ তৈরি করে, কিছু জায়গায় গ্রেনেড, কিছু জায়গায় ল্যান্ডমাইন লাগিয়ে দেয়, জায়গায় জায়গায় বন্দুক লুকিয়ে রাখে। অন্যদিকে ল্যান্ডিনা পুরো আর্মি নিয়ে রেডি হয়। লোকেশন ট্রেস করে তারা পার্কের খুব কাছাকাছি চলে আসে। পাশেই একটা লজ দেখে তারা বুঝে যায় হাচের ফ্যামিলি এখানেই আছে, তাই ল্যান্ডিনা কয়েকজনকে লজে পাঠাতে বলে। পার্কে এসে অ্যাবিল হাচ আর মার্টিনকে বলে এখন সে এই শহরের বস, তারা যেন চুপচাপ আত্মসমর্পণ করে। হাচ আর মার্টিন হাসতে হাসতে বলে সারেন্ডার তো তারা কখনোই করবে না। এই কথা ল্যান্ডিনাকে জানালে ল্যান্ডিনা রেগে গিয়ে অ্যাবিলকে মেরে ফেলার অর্ডার দেয়। এখানেই অ্যাবিল মারা যায়। এরপর ল্যান্ডিনার আর্মির সাথে তাদের লড়াই শুরু হয়ে যায়। তাদের পাতা ফাঁদে পড়ে ল্যান্ডিনার আর্মি ভয়ঙ্করভাবে মারা যেতে শুরু করে। পার্কে থাকা একটা জঙ্গলি কুকুরকে হাচ বন্ধু বানিয়ে ফেলে। এভাবেই তাদের লড়াই চলতে থাকে। এর মাঝেই মার্টিনের পায়ে গুলি লেগে যায়। তারপরও সেই ফাঁদগুলো ব্যবহার করে ফাইট চালিয়ে যায়। এখানে ঘটা মৃত্যুগুলো আসলে খুব ব্রুটাল ছিল। ডেভিড উপর থেকে মেশিন গান চালিয়ে ব্যাকআপ দেয়। এই সিনটা আমার কাছে দারুণ লেগেছে। অন্যদিকে ল্যান্ডিনার কয়েকজন আর্মি লজে হাচের ফ্যামিলিকে মারতে আসে, কিন্তু এখানে আছে হাচের ভাই হ্যারি। সে নিনজা স্টাইলে অন্ধকারে আক্রমণ করে। ফাইনালি হ্যারির সাথে ল্যান্ডিনার হ্যাঞ্চম্যানের ফাইট শুরু হয়। তাদের মধ্যে একটা সোয়ার্ড ফাইট হয়। আর একজন সোলজার লজের ভিতরে ঢুকে গেলে ব্র্যাডি তার উপর ঝাঁপিয়ে পড়ে। হ্যারি হ্যাঞ্চম্যানকে হত্যা করে, আর ব্র্যাডি তাদের উপর আক্রমণ করা সোলজারকে হত্যা করে। অনেকক্ষণ লড়াই শেষে ল্যান্ডিনা হাচকে জিজ্ঞেস করে তাকে কে পাঠিয়েছে। হাচ বলে তাকে কেউ পাঠায়নি, সে শুধুই ছুটি কাটাতে এখানে এসেছিল। ল্যান্ডিনা বলে তার এই এম্পায়ারটা অনেক পছন্দের, আর হাচ এসে সবকিছু ধ্বংস করে দিয়েছে, তাই হাচকেও মরতে হবে। তখন ল্যান্ডিনার দুজন ফিমেল ফাইটার এসে হাচের উপর আক্রমণ করে। তারা হাচের অবস্থা খারাপ করে ফেলে। ল্যান্ডিনা তাদেরকে হাচকে মেরে ফেলতে বলে। যখনই তারা গুলি চালাবে তখন মার্টিন তাদেরকে গুলি করে হাচকে বাঁচায়। এটা দেখে ল্যান্ডিনা মার্টিনের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর হাচকে আক্রমণ করে প্রায় মেরেই ফেলবে। তখন কেউ একজন ল্যান্ডিনাকে ডার্ট ফায়ার করে। আমরা দেখতে পাই হাচকে বাঁচানোর জন্য তার স্ত্রী বেকা ডাটগান নিয়ে এসেছে। ল্যান্ডিনা বেকার দিকে নিশানা করে একটা নাইফ ছুঁড়ে মারে, আর বেকা আবারও ডার্ট ফায়ার করে। এতে ডাট আর নাইফের সংঘর্ষ হয়, আর ডাটটা গিয়ে ল্যান্ডিনার চোখে ঢুকে যায়। ল্যান্ডিনা তার বাকি আর্মিদেরকে সবাইকে মেরে ফেলতে বলে। যখনই আর্মি অ্যাটাক করতে আসে তখন হাচের বাবা উপর থেকে পার্কে সেট করা সবগুলো গ্রেনেড ব্লাস্ট করে দেয়। মার্টিন, হাচ আর বেকা সুইমিং পুলে লাফ দিয়ে বেঁচে যায়, আর ব্লাস্টে ল্যান্ডিনা সহ বাকি সবাই মারা যায়। লজ থেকে এমন ধামাকা হতে দেখে স্যামি জিজ্ঞেস করে তার বাবা, মা আর দাদার কিছু হবে না তো? হ্যারি বলে এমন তো সব ছুটিতেই হয়, তাদের কিছুই হবে না। এরপর সিআইএ হাচ আর বেকাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধরে নিয়ে আসে। তবে কিছুক্ষণের মধ্যেই উপর থেকে কল করে হাচকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। অফিসার বলে পার্কে লাশের স্তূপ পাওয়া গেছে, এভাবে কিভাবে ছেড়ে দিবে।
তবে উপর থেকে চাপ দেওয়ায় সে হাচ আর বেকাকে ছেড়ে দিতে বাধ্য হয়। যেতে যেতে বেকা বলে এই ভ্যাকেশনের পর তাদের আরও একটা ভ্যাকেশন দরকার। মুভি এখানেই শেষ হয়। সো মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কে কে এই মুভিটা দেখে জন উইকের ভাইব পেয়েছো জানাতে পারো। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।